দর্শক মুভি বাংলা আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি স্টাফ করেসপন্ডেন্ট নিজারুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে অত্যন্ত মানবিক এবং প্রতিবাদী একজন মানুষ, লায়ন মোহাম্মদ খুরশেদ আলম। কেমন আছেন আপনি? জি আসলাম। সব মিলিয়ে কেমন যাচ্ছে আপনার দিনকাল? ভালো যাচ্ছে। আজকে আপনার 49তম জন্মদিন। এই জন্মদিনে সাভারবাসীর কি ধরনের মেসেজ আপনার কাছ থেকে পাবে নতুনভাবে নতুন দিনে? সবাইকে অভিনন্দন। আমার জন্মদিন বলতে কথা না, আমি আমার একেবারে ভেতরের কথাটা বলি। সাভারবাসীর জন্য আমার ধর্ম পরিচয়, আমার রাজনৈতিক পরিচয়ের বাইরে যদি আমার দেখেন, তাইলে আপনি আমার বিচার করতে পারবেন। অনেক রকম চিন্তা ভাবনা করতে পারে। আমি সাভারকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা সাভারের কোনো রাজনীতিবিদ এর আগে চিন্তা করে না। বলবে যে কেমন, সেটা আমি সাভার, আমি আগেই বলছি, সবসময় বলি, এই সাভার আমার জন্ম, এই সাভারে আমি মারা গেলে আমার সন্তানরা থাকবো, আপনাদের সন্তানরা থাকবো। নিজের সন্তানের জন্য একটা যেমন সাভার দরকার, ঠিক সেরকম একটা সাভার দরকার চাই। এই সাভারটা মানবিক সাভার, সন্ত্রাস মুক্ত সাভার, মাদকবিহীন সাভার, চাঁদাবাজ মুক্ত সাভার, ছিনতাইকারী মুক্ত সাভার, সুন্দর পরিচ্ছন্ন এবং নাগরিক সুবিধা সম্বলিত একটা সাভার হতে চাই। আমি আসলে মেয়র হতে চাই না, আমি সাভারের জনগণের সেবক হতে চাই। সেবক হয়ে আমি সাভারের জনগণের সেবা হতে চাই। আমি স্পষ্ট বললাম, আজকে মানুষের আত্মহত্যার কথা কেউ বলতে পারবো না। আমি এমন সাভারে চিন্তা করি যে আমি মারা গেলে 20 বছর 25 বছর সাভারের মানুষ মনে রাখবো যে আমাদের পক্ষের একজন মেয়র ছিল সাভারে। এটি হলো আমার সাভারবাসীর হিসেবে বার্তা। আপনারা আমার জায়গা থেকে আপনারা চিন্তা করেন, আপনারা আপনাদের মতো করে চিন্তা করেন যে আমার কথা কাজ সবকিছু যদি মিল পান তাহলে আমার পক্ষে সমর্থন। এই যে এখন তো সামনে নির্বাচনে কিন্তু নতুন যারা ভোটার তারা কিন্তু নতুন একটা রাজনীতি দেখছে। আপনারা অনেকদিন ছিলেন না, দীর্ঘ একটা গ্যাপের জন্য মানুষ যারা এখন নতুন ভোট হচ্ছে, যারা যুবকরা আছে, তাদের প্রতি আপনার কি ধরনের মেসেজ থাকবে যে যুবকরা কেন বিএনপিতে ভোট দিবে? এটা কি মেসেজ, কি ধরনের মেসেজ জন্য যুবকরা আপনার দিকে আগাবে? বিএনপি তো একটা বিরাট দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সম্বন্ধে যারা জানে তার তো বিএনপির প্রতি অবশ্যই আমরা জানি, আমরা আছি। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আদর্শ যা আছে সেটা নিয়ে চিন্তা করে ভাবেন যে একজন মানুষ 2-3 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর আজকে দীর্ঘদিন যাবৎ বিএনপি সারা বাংলাদেশে জনপ্রিয় দল। এটার তো নিশ্চয়ই একটা কারণ আছে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, শহীদের জীবনী সম্বন্ধে জানুক, বুঝুক, করুক, যে নিয়ে বুঝে তারপরে বিএনপির সাথে সম্পৃক্ত। আর আমি আমার জায়গাতে বলতে পারি 4-5 মাস আগেও সাভারে যারা ইয়াং জেনারেশন আছে তারা নানা চিন্তা ভাবনা করতো, নানামুখী চিন্তা ভাবনা ছিল। এখন আমি বলতে পারি একেবারে 70 থেকে 80% লোক এখন আমাদের পক্ষে, দলের পক্ষে একদম একজোট। এবং তারা আমার সাথে যেভাবে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে সরাসরি, আমার এটা আস্থা আছে সাভার ইয়াং জেনারেশন বিএনপির পক্ষে, আমাদের পক্ষে থাকবে। যে আমরা একটা জিনিস দেখেছি 5 আগস্টের আগে, যেমন আপনার বিষয়টা বলি আমরা, আপনি আপনার বাড়িঘর ভাঙচুর হয়েছে, আপনাকে অনেকভাবে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে আপনাকে মেরে ফেলার জন্য অনেক ধরনের চক্রান্ত করা হয়েছে। এখনকার যারা এখন অনেকেই দেখছি যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে চলেছে, তারা দেখছি ভালো সুবিধা নিচ্ছে, বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ায়। এদের বিষয়টা আসলে আপনারা একজন আপনার ব্যক্তিগত অভিমত থেকে কিভাবে দেখেন আপনারা? আমি এটা কোনো পক্ষে ভালোভাবে দেখি না। যারা দালাল তারা সবসময় দালাল। আর আমি একজন নির্যাতিত মানুষ, তৃণমূলের মানুষের প্রতিনিধি। আমি কখনোই দলের ভিতরে দালাল আসুক, দালালরা সুবিধা ভোগ করুক, এটা আমি চাই না। আমি সাভারবাসীর আশ্বস্ত করলাম, আপনার ঐক্য একত্রিত হন, দলের পক্ষে একত্রিত হন। আমরা তৃণমূল নেতৃত্ব দেওয়ার জন্য আমি আসি। কোনো অবস্থাতে তার সাভারে কোনো দালালরে আমরা এই দলের সুযোগ সুবিধা ভোগ করতে দেব না। যারা অতীতে আওয়ামী লীগে দালালি করছে তারা ওই দালালি নেই থাকা লাগবে, বিএনপি কোনো সুযোগ সুবিধা পাবে না। এবং এই ক্ষেত্রে আমি সাভারের সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা যার জায়গা থেকে যাচ্ছেন করেন। যারা দালাল তারা কখনোই বিএনপি কিংবা আওয়ামী লীগ কারোর জন্যই ভালো না, দালালি। এদের সাথে আমি কোনো সম্পর্ক রাজনীতি করতে চাই না। আমি আমার জায়গাটা একদম নির্যাতিত মানুষের, তৃণমূলের মানুষের সাথে আমি আমার মতো করে চিন্তা করি। আমি ওইদিকে ভালো মনে করি যে কোন অবস্থা দালালের সাথে বিএনপিতে কোনো দালাল সে সুবিধা গ্রহণ করবে। হাজার কর্মী আমার না খেয়ে বলে দলে প্রতিশোধ পায় না, তারা জেল খাটছে, মামলা খাইছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। এই প্লাবানের এই দলের নেতা কর্মীর জন্য যদি কিছু না করে বলে দালাল সুবিধা ভোগ করবো। আমি যতদিন সাভারের রাজনীতি, বিএনপি রাজনীতি আছি, আমি আমার জায়গা থেকে এটা কখনো প্রশ্রয় দিব না। আর যে প্রশ্রয় দিব
এটা তার লাইব্রেরি, তার দায়িত্ব। যদি কেউ দেয়, সাভারের জন্য বিবেচনা করবে যে কারা দালালকে প্রশ্রয় দিচ্ছে, কারা দেয় না। আমি দালালের সাথে কোনোভাবেই সম্পৃক্ত। আরেকটা জিনিস বলি, আমরা দেখি প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই ব্যাপকভাবে কিন্তু আপনি যে ওই যে একটা রাস্তায় একটা বাচ্চা পাওয়া গেল, তাকে জড়িয়ে ধরলেন, বিভিন্ন সময় দেখলাম কারো ঘর নাই, তাদের পাশে দাঁড়াচ্ছেন, মাদকের বিরুদ্ধে কথা বলছেন, এইসব বিষয়গুলো নিয়ে মানুষ অনেকে আপনাকে মানবিক মানুষ বলছে, তারপরে এই যে গরিব বর্ষার মানুষের বন্ধু বলছে। এই বিষয়, এই অনুপ্রেরণাটা আসলে আপনি কোথেকে আসেন? আসলে আমি নিজে এক সময় খুব অসহায় ছিলাম। 96 সালে যখন মজদুর মেরে পেরে ফেলছে, এই এলাকার গরিব মানুষজন তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে। আমি যত বিপদে পড়ছি, এই সাভারের গরিব মানুষ নানাভাবে আমার তথ্য দিয়া এমন দিক গেছে, রাত গেছে আমার, যে আমার এই বাইরে রেখে তারা ঘরে রেখে তারা বাইরে পাহারা দিচ্ছে, যাতে আমি পুলিশ আমাকে গ্রেপ্তার করতে না পারি। তো আমি নিজেও খুব ক্ষুদ্র জায়গা থেকে উঠে আসা মানুষ। এই ওয়ার্ড ছাত্রদলের তথ্য গবেষণা সম্পাদক আমার রাজনীতি শুরু। আমি সেন্ট্রাল যুব দলের সদস্য ছিলাম, জেলা যুগ্ম আহ্বায়ক ছিলাম, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ছিলাম। আগামীতে হয়তো যদি দল চায় তাহলে একটা ভালো অবস্থানে যাব। তো যাদের দিয়ে আমি এই পর্যন্ত আসছি, তার বাইরে তো আমার কিছু, আমার রাজনীতি সাধারণ মানুষ নিয়ে। এবং এই ওয়ার্ডে আমি এই এলাকার মানুষ দল মত নির্বিশেষে যেভাবে আমার ভোট দেয়, যেভাবে সহযোগিতা করে, যেভাবে আমার সব সমর্থন দেয়, এটার কারণে আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ। যে কারণে আমি গরিব অসহায় মানুষের প্রতি সবসময় একটা সমবেদনা জানাই এবং তাদের পাশে থাকি। আমার আরো সামনে আরো অনেক কাজ আছে, অনেকগুলো কাজ জন্য রয়েছে। আস্তে আস্তে আমরা দেখবেন, একদিনে হয়তো সাভার পাল্টানো যাবে না, কিন্তু আস্তে আস্তে আমরা যদি সবাই যাত্রার অবস্থা থেকে চেষ্টা করি, সাভার পরিবর্তন হইব, একটা মানবিক শহর হইব, সুন্দর শহর হইব, এক বসবাসযোগ্য একটা শহর হইব। সেই দিনে স্বপ্ন দেখে আর তার জন্য আমি এসব কাজগুলো করি। দেখা যাক আমার কাজ যদি মানুষের মনে একটু দাগ কাটতে পারে, হয়তো আমি একসময় সফল হব। আমার দেখা দেখে আরো মানুষ নাম মাঠে একটা মানবিক শহর হইব, এটাই হচ্ছে। দর্শক, আজকের মতো এ পর্যন্ত। আবারও কোনো একদিন নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।